শেখ হাসিনা নামটা বাংলাদেশের মানুষের কাছে গল্প উপন্যাসের নিকৃষ্ট ভিলেনের চেয়ে কম ঘৃণিত নয়। তার শাসনামলের দীর্ঘ ১৭ বছর নানান অপকর্ম দিয়ে সাজানো গুম, খুন, দুর্নীতি সহ আরও বড় বড় অপরাধ তার কাছে ছিল ডাল ভাতের মতো। এই ফ্যাসিস্ট যতজনকে গুম খুন করেছেন তাদের মধ্যে অন্যতম হল বিএনপির নেতা ইলিয়াস আলী। বিএনপির প্রভাবশালী কেন্দ্রীয় নেতা সিলেট ২ আসনের সাবেক এমপি এম ইলিয়াস আলী ও তার গাড়ি চালক আনসার আলীকে ২০১২ সালের ১৭ এপ্রিল রাতে বনানীর রাস্তা থেকে অজ্ঞাত ব্যক্তি পরিচয়ে অপহরণ করা হয়। এরপর কি হয়েছিল তার সাথে? যেখানে আরেক নেতা সালাউদ্দিন আহমেদ গুম হয়ে গেলেও ফিরে আসেন ভারত থেকে, সেখানে ইলিয়াস আলীর ভাগ্যে কি ছিল? স্বৈরাচার হাসিনার পতনের পর জানা যায় ইলিয়াস আলীকে গুম করার পর হত্যা করে মেজর জেনারেল জিয়াউল আহসানের নেতৃত্বে একটি কিলিং স্কোয়াড। হত্যার পর খনিচক্র ইলিয়াস আলীর লাশ যমুনা নদীতে ফেলে দেয়। এই চাঞ্চল্যকর গুম ও হত্যার নির্দেশদাতা ছিলেন খোদ তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পলাতক হাসিনার নির্দেশেই বেশি মানুষকে গুম খুন করেছেন জিয়াউল আহসান। তিনি হাসিনার একান্ত অনুগত ও বিশ্বস্ত ছিলেন। তার নির্দেশে গুম করে আয়নাঘরে রাখতেন ভিকটিমদের। সেখান থেকে বিভিন্ন কায়দায় খুন করে লাশও গুম করে দেওয়া হতো। জিয়াউল আহসান গুম হওয়া ব্যক্তিদের জমটুপি পরিয়ে মাইক্রোবাসে করে পোস্তগোলা ব্রিজ, কাঞ্চন ব্রিজ কিংবা কাঁচপুর ব্রিজে নিয়ে গিয়ে গুলি করে লাশ ফেলে দিতেন শীতলক্ষা ও বুড়িগঙ্গা নদীতে। একদিনে একজনকে দিয়ে ১১টি এবং আরেকজনকে দিয়ে ১৩টি খুন করারও রেকর্ড আছে তার নামে। এমনও হয়েছে যে এই জিয়াউলের নির্দেশে গুম হওয়া ব্যক্তিদের কখনো মাইক্রোবাসে ইঞ্জেকশন দিয়ে মেরে ফেলা হতো। এরপর লাশ রেল লাইনের ওপর শুইয়ে দিতেন, ট্রেন এসে লাশ দ্বিখণ্ডিত করত। এমন নরকীয় ঘটনা বাংলার ইতিহাসে আগে কখনোই ঘটেনি। তৌফিকুল ইসলাম, আজকাল।